শ্রী আনন্দ হরি জমাতিয়া, ডাইরেক্টর ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট। এবং আমি অত্যন্ত খুশি যে আমাদের যারা জনজাতি সমাজপতিরা এখানে উপস্থিত আছেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত সমস্ত অফিসার থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মচারীবৃন্দ। এবং আমি দেখতে পাচ্ছি এখানে জনজাতিদের বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এই আজকের এই অনুষ্ঠানের জন্য এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আবার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। প্রতি বছরই আমরা দেখেছি যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে জনজাতি যে লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন সবসময় করে থাকে এবং আমি আজকেও আসাম রাইফেলস গ্রাউন্ডে সকালবেলায় সেখানে আমি ছিলাম। সেখানেও আমি দেখেছি যে আমাদের জনজাতি যারা স্টুডেন্টরা আছে, ছেলে মেয়েরা এত সুন্দর একটা পারফরমেন্স করলো, সত্যিই মানে এক এক সময় আমাদের গর্ববোধ হয়। এবং একটু আগেও আমরা এখানে অনেকে ছিল আমাদের রাজভবনে, সেখানে অনারেবল রাজ্যপালও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেও আমরা বিভিন্ন যে আমাদের জনজাতি গোষ্ঠী আছে অনেকের সেখানে আমাদের নৃত্য অনুষ্ঠান, বিভিন্ন যেসব কালচারাল ইভেন্টস আমরা ওখানেও দেখেছি। যেখানেই প্রোগ্রাম থাকে ত্রিপুরার সব জায়গায় আমরা দেখি জনজাতিদের এত সুন্দর যে আমরা গর্ববোধ করি। আমরা সবসময় বাইরে গিয়ে আমরা এই কথাটা বলি। এবং আমাদের দরকার যে আমাদের 19টা যে জাতি গোষ্ঠী আছে তাদের যে কৃষ্টি সংস্কৃতি তাকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে এবং সেই দিশায় আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন জনজাতিদের জন্য 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর যেভাবে জনজাতিদের তাদের ডেভেলপমেন্টের জন্য যা করেছেন, যেটা আমরা কোনোদিন এর আগে কোনোদিন দেখিনি। সবচেয়ে বড় যে বিষয় আপনারা দেখেছেন যে এখন আমাদের রাষ্ট্রপতিজি একজন ট্রাইবাল ফ্যামিলি, মানে এর থেকে আর কি হতে পারে। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে, সবাই আমরা জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য এটা সম্ভব হয়েছে। আজকে এখানে মহকুমা ও জেলা থেকে প্রায় 245 যারা পার্টিসিপেন্টস এখানে আজকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা করবেন। এবং এখানে উপজাতি কল্যাণ দপ্তর, যেটা আগে উপজাতি কল্যাণ দপ্তর বলা হতো, সেটাকে আমরা চেঞ্জ করেছি এই সরকার আসার পর। আমরা জনজাতি কল্যাণ দপ্তর এখন নাম দিয়েছি। আমরা সবাই জানি, সব জায়গায় বারবারই একটা কথাই বলি, সিঙ্গার বিল। আমরা ছোটবেলায় দেখেছি সিঙ্গার বিল, এয়ারপোর্ট সিঙ্গার বিলকে, যারা এখন বর্তমানে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে উদ্ঘাটন করেছেন এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মধ্যেই হবে। এবং আধুনিক ত্রিপুরার রূপকার বলতে আমরা সবসময় জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। একটা সময় ছিল যে ওনারা যা করে গেছেন এই মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য, তাদেরকে নিয়ে সামনে লুক্কায়িত রাখা হয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা ওনাদের যে প্রাপ্য যে সম্মান সেটা আমরা কিন্তু দিয়েছি। আপনারা জানেন যে ওনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটাকে আমরা আগে ছুটি দেওয়া হতো না, সেই 19শে আগস্টে আমরা ছুটি দেওয়ার ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের থেকে। আমার বাড়ির সামনে আমরা ছোটবেলায় দেখতাম কামানচমনি, সেই কামানচমনির একটা 0 মাইল, তখন তো মাইল ফরক ছিল, সেটা দেখতে দেখতে দেখলাম এটা নিচে চলে গেছে। এবং সেই কামানচমনির পাশের যে একটা আইসোলেটেড যে একটা আইল্যান্ড ছিল, সে দেখতাম কিছু করার ছিল না। আমরা দেখতাম এখানে নানা রকমভাবে বহু লোক এখানে বসত, ব্যারিকেড দিয়ে বন্ধ করার চেষ্টা হয়েছে। সেটাকে কিছুদিন আগে আমরা এখানে মহারাজা বীর বিক্রম কিশোরের মূর্তি ওখানে আমরা স্থাপনা করেছি এবং ওই যে 0 মাইল ফলকটা সেটাকে উঠিয়ে এখান থেকে আমরা আবার এই ফলককে এখানে
আমরা বসিয়েছি ঠিকভাবে, এবং ওই জায়গাটা বিবিক্রম কিশোর চমুনি নাম দিয়েছি। তো আমরা এই সরকার সবসময় চেষ্টা করে যার কাজ সত্যিকারের অর্থে মানুষের জন্য করে গেছে। মহারাজারা অনেক কাজ করে গেছে ভারতবর্ষের অন্যান্য মহারাজাদের তুলনায়। আমি দেখি যে ত্রিপুরার মহারাজারা কিন্তু অনেক অনেক ভালো কাজ করে গেছে। যে কোনো কলেজ বলুন, স্কুল বলুন, এখনো ওনাদের মহারাজা এবং মহারানীদের নামে ওনাদের চেষ্টায় সেগুলো হয়েছে। আমরা টিটিএডিসির এখানে সিও সাহেব আছেন এখানে, জানেন যে আমরা যখন ক্যাবিনেট মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি এটাকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করব, এবং তার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি সেটা, এবং কেন্দ্রীয় সরকারের এখন চিন্তাধারায় আছে এবং সেটাও হবে। আপনারা জানেন যে টিটিএডিসির আপনারা দেখেছেন মাত্র 28টা সিট আছে, আসন সংখ্যা। কিন্তু আমাদের অনেক জনজাতিদের মধ্যে অনেক সাবট্রাইবস আছে এবং তাদের কিন্তু রিপ্রেজেন্টেশন নেই। এর জন্য আমরা ঠিক করেছি যে 28টা থেকে আমরা 50টা আসন যাতে হয়, সব যারা কেউ যেন বাদ না যায়, তাদের রিপ্রেজেন্টেশন যাতে থাকে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা জনজাতি এলাকার এডিসি এলাকায়, এখানে গ্রামীণ এলাকায় ব্লক কাউন্সিল গঠনের প্রস্তাব আমরা পাঠিয়েছি। 12টি যে ব্লক আছে সেখানে এসপিরেশন ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি, এবং সেখানে কাজও হচ্ছে। সেখানে যা বাজেট থাকবে সেই 12টা এসপিরেশন ব্লক, অর্থাৎ সেখানে অনেক যাতে কাজ বেশি হয়, 8 থেকে 10% যে আর্থিক অনুদান সেটা যেন বেশি দেওয়া হয়, তার জন্য আমরা এই অ্যাসপিরেশন ব্লকে কাজ করছি। ব্রু রিয়াং শরণার্থীদের বিষয়ে এখানে অলরেডি কথা রেখেছে। কতদিন ধরে এদের সমস্যা, এই সমস্যার জিয়ের একটু আগে আমরা দেখতাম, আর আমাদের সরকার আসার পর সমস্যা না জিয়ে সরকার সমস্যার সমাধানের মাধ্যমে আমরা থাকতে চাই। এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে আমাদের ব্রু রিয়াং শরণার্থীদের 23 বছর তাদের সমস্যা ছিল, এবং 16ই জানুয়ারি 2020-তে ত্রিপুরা সরকার, ভারত সরকার, মিজোরাম সরকার এবং ব্রু সম্প্রদায়ের যারা লিডার আছে তাদের মধ্যে কোয়াড্রিপার্টাইট একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা একটা ঐতিহাসিক। মোরাললেস এখন ওদের প্রায় আর কয়েকটা ফ্যামিলি বাদ দিলে সব জায়গায় ওনারা রিসেটেলমেন্ট হয়েছে, এবং কেন্দ্রীয় সরকার প্রায় 500 কোটি টাকা, 600 কোটি টাকার মতো, 500 থেকে 600 কোটি টাকা অনুদান দিয়েছে, এবং সমস্ত ধরনের সুযোগ, হাসপাতাল, ওখানকার পড়াশোনার জন্য যা যা দরকার সেখানে সেই ব্যবস্থা আমরা করছি। এদের রেশন কার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ভোটার আই কার্ড, ওই এসটি সার্টিফিকেট ইত্যাদি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা এই যে রিসা আমরা করেছি, দেখুন আগে তো আমরা দেখতাম না, আগে 2018-র আগে রিসার তার যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আগে আমরা দেখিনি, আমি অন্তত কি দেখি না, জানি না আপনারা দেখেছেন কি। এখন তো শুধু ত্রিপুরাতে নয়, দিল্লিতেও এখন বিভিন্ন জায়গায় এই রিসার কদর এখন বেড়ে গেছে, এবং তার যে বুননের যে সিস্টেম সেটাও এখন বহু জায়গায় সমাদৃত। এবং আমার কাছে কিছুদিন আগেও একটা দিল্লিতে একটা প্রোগ্রাম ছিল, আমাকে ফোন করে বলছেন যে তাড়াতাড়ি কিছু এই রিসা আমার কাছে পাঠান। আমি তড়িগুড়ি করে এখানে বলার পরে সেটা, অর্থাৎ এটা আমাদের আমরা গর্ববোধ করার মতো একটা জিনিস যে ত্রিপুরার এই রিসা, এবং সেটা এখন অত্যন্ত বিভিন্ন বিশ্বব্যাপী তার বাজারজাত হয়েছে এবং আমরা বাজার সৃষ্টি করতে পেরেছি। দেখুন, আমি একটা জিনিস আপনাদের সামনে রাখতে পারি যে 2018 আসার পর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হলেন, তারপর থেকে দেখুন জনজাতিদের আরেকটা যে বিষয়, আমি রাষ্ট্রপতিজির কথা তো বললাম, 2019-এ কি করলো যে আমাদের রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী প্রয়াত থাঙ্গা ডালমকে এবং 2020 সালে বেনিচন্দ্র জমাতিয়াকে এবং 2021 সালে সত্যরাম রিয়াং এবং 2023 সালে এনসি দেববর্মা মরণোত্তর এবং বিক্রম বাহাদুর জমাতিয়া, ওনাদেরকে সবাইকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। সমস্ত জনজাতিদের দিয়েছে,
আরও খুশির বিষয়, গতকালে আমার কাছে ফোন এসছে এবং আমিও সেই ব্যাপারে একটা চেষ্টা আমার ছিল, এবং সেই জায়গার মধ্যে গতকাল ডিক্লারেশন শ্রীমতী স্মৃতি রেখা চাকমা এবং আমাদের শান্তিকালী আশ্রমের চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়কে, ওনাদের দুজনকে আবার সেই পদ্মশ্রী দিয়েছে। এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে? আমার পেজেও আমি দিয়েছি সেটা। এতে বোঝা যায় যে আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা চাই যে সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, সেটা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা আমরা দেখাতে চাই। সেই দিশায় আমরা কাজ করছি। আমরা বড়মোড়া পাহাড়, আমরা সবসময় বড়মোড়া পাহাড়ের নাম হাতাই কোতর নাম দিয়েছি। নামটা বিশেষ বিরাট না, কিন্তু এই নামের মাধ্যমে আমরা দেখাতে চাই যে আমাদের যে কৃষ্টি এবং আমাদের যে পরম্পরা এবং তার যে হারিয়ে যাওয়ার যে বিষয়, সেটাকে আমরা ফিরিয়ে দিচ্ছি এবং এই ককবরক ভাষাকে আমরা মর্যাদা দেই। এই কারণে তার নাম রাখা হয়েছে হাতাই কোতর। গন্ডা চড়ার নাম আমরা কি দিয়েছি? গন্ডা তৈসা আমরা নাম দিয়েছি। 18 মোড়া পাহাড়ের নাম হাচুক বেরেম নাম দিয়েছি। তো এইভাবে আরও অনেক জিনিস আমরা চেষ্টা করছি যে জাতি জনজাতি আমরা সবাই মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যে করার আমরা কথায় না, কাজে যেতে হয় এবং কাজের মাধ্যমে সেটা আমরা করতে চাই। আমরা সবাই জানি 2020 সালে ভারত সরকারের জনকল্যাণ মন্ত্রকের আর্থিক সহায়তায় এখানে 4 দিন ব্যাপী জনজাতি সাংস্কৃতিক মেলা হয়েছিল এবং এই মেলার আয়োজক কে ছিল? রাজ্য সরকারের জনজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্র। তো সেইগুলো আমরা চাই যে আমাদের সংস্কৃতি যেন হারিয়ে নেওয়া যায়, আমাদের লোক কোনো অবস্থায় আমাদের কাউকে যেন আমরা এক্সটিংক্ট না হয়, সেই ব্যবস্থা আমরা করছি। গড়িয়া পূজার কথা যদি বলি, 1 দিন আগে ছুটি হতো, আমরা 2 দিন ছুটি দিয়েছি যাতে আরো বেশি করে তার যে ভালো করে পালন করতে পারে, সেই দিশায় আমরা কাজ করছি। ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়ামের যে নতুন কার্যালয় আমরা লেম্বুচড়াতে স্থানান্তরিত করা হয়েছে এবং জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রীরা আছে, বিভিন্ন প্রতিযোগিতা হয় এবং প্রপারলি ওনারা যেন খালি পরীক্ষার জন্য পরীক্ষা না দেওয়া, আসল উদ্দেশ্য হচ্ছে তার যে সো দ্যাট দে ক্যান গেট থ্রু, তার যাতে ক্লিক করতে পারে, সেই বিষয়ে আমরা এসএসসি, আইবিপিএস, টিপিএসসি, ইউপিএসসি, তাছাড়া টেট, ইউপিএসসি, তারা যেন গিয়ে আমাদের জনজাতি সম্প্রদায়ের সবাই যেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার মতো উপযুক্ত হয়, তার জন্য বিভিন্ন কোচিং তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা বিষয়, বনধন, প্রধানমন্ত্রী বনধন যোজনায় প্রায় 57টি বনধন যে বিকাশ কেন্দ্র এই ত্রিপুরাতে স্থায়ী করা হয়েছে এবং তাতে করে তাদের যে ন্যূনতম সহায়ক মূল্যে যে বনজ যে উৎপাদিত সামগ্রী সেটা যাতে বিক্রি করতে পারে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আরেকটা যে বিষয়, স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা, যেটা আন্ডার এনএলএফটি সারেন্ডার, এই একটা প্রকল্প আমরা নিয়েছি। সেখানে আমরা প্রায় 100 কোটি টাকা ভারত সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে তার জন্য, তাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের পরিকাঠামোর উন্নয়ন, সেই বিষয়ে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার কাজ করছে, আমরাও সেই বিষয়ে কাজ করছি। আমরা যারা জনজাতি এলাকায় যারা ইয়াং জেনারেশন আছে, তারা যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়, তার জন্য আমরা চিফ মিনিস্টার, সেটারও এখানে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব উল্লেখ করেছেন, চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি আমরা। এখানে যারা ইয়াং জনজাতিরা আছেন, বিশেষ আদিম জাতি উন্নয়ন যেটাকে বলা হয়, তাদের ক্ষেত্রে আমাদের তাদের আর্থিক উন্নয়ন, প্লান্টেশনের মাধ্যমে পুনর্বাসন, গৃহ নির্মাণ, দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট করা যায়, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে আমরা এই ত্রিপুরা সরকার ট্রাইবাল ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং বিশেষ গুরুত্ব আমরা দিয়েছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস একটা প্রকল্প 2022-এ আমরা চালু করেছি এবং এতে করে যারা লোয়ার কিন্ডার গার্ডেন থেকে 5ম শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীদের, তাদের যাতে গুণগত তাদের মানে শিক্ষার মান বাড়ে, তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এখন পর্যন্ত 413টি কোচিং সেন্টার মাধ্যমে 10,138 জন ছাত্রছাত্রীকে কোচিং দেওয়া হয়েছে।
আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে 400 জন ছাত্রীদের প্রত্যেকে একটি করে ট্যাব দেওয়া হয়েছে। এটারও উল্লেখ এখানে একটু আগে করা হয়েছে। যা যার দরকার ত্রিপুরা সরকার চাইছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে প্রধানমন্ত্রী বারবার বলছেন শুধু আমরা সরকারে থাকলে চলবে না, আমাদের সামাজিক পরিবর্তন করতে হবে। যারা একদম অন্তিম জায়গায় আছে, একদম লাস্ট মাইলে আছে, বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের যারা আমাদের ছেলে মেয়েরা আছে, তাদের উন্নয়ন আমাদের দরকার। সেই দিশায় আমরা কাজ করছি। আমি যখন রাজ্যসভার সদস্য ছিলাম, মাত্র 3 দিন ছিলাম রাজ্যসভাতে। আমি প্রথম দিন আমি ভোট নেই, সেকেন্ডে এসে বললো আমাকে একজন যে আপনার তো একটা বিল আসবে, তার সপক্ষে আপনাকে বলতো। আমার তো কিছুই জানা ছিল না। আমাকে বললো আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে। 1.5 ঘন্টার মধ্যে তারপরে খবরাখবর নিলাম যে ডার্লং যারা আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর যারা আছে, তাদেরকে যে ট্রাইবেল হিসাবে যে লিস্টে আনা, তার জন্য আপনার বক্তব্য রাখতে হবে। যাই হোক, আমি সেখানে এই বিলের উত্থাপিত বিলের সপক্ষে জোরালো বক্তব্য রাখি এবং সেদিনেই সেই বিল ডার্লং সম্প্রদায়কে জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং আমি জোরালো বক্তব্য রাখতে পেরেছি। এর জন্য আমি নিজেকে একটু প্রাউড ফিল করি। জনজাতি এলাকার বেশিরভাগ জায়গায়, ত্রিপুরা মানেই বেশিরভাগ অংশই জনজাতি এলাকা এবং বেশিরভাগ জায়গায় আপনার বনজাত মানে ফরেস্ট ল্যান্ড। তো জনজাতি যেখানে ডম্বুর লেক আছে, আমি বিশ্বাস করুন আমার বলতে দ্বিধা নেই, মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি ডম্বুর কখনোই যাইনি। পরবর্তী সময়ে আমি যখন ডম্বুরে নারিকেল কুঞ্জে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে মানুষ কেন এই সুইজারল্যান্ড, কোথায় কোথায় থাইল্যান্ড, এমন জায়গায় যায়, কেন আমাদের লোকরা এখানে আসবে না। এবং আমি পরবর্তী সময় কয়েকবার ওখানে গেছি। এত সুন্দর আমাদের জায়গা এখানে। আমাদের এখানে অ্যামাজনের মতো বলা হয় ছবিমুরা, এত পর্যটনের, তো সমস্ত জায়গাগুলোই আমাদের জনজাতি অধ্যুষিত এলাকা। তাদের এই পর্যটনের দিকে আমরা খুব নজর দিয়েছি। আপনারা সবাই জানেন যে প্রাক্তন যে ভারতের ক্রিকেটের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ওনাকে নিযুক্তি দিয়েছি। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং যাতে করে সেখানে আর্থসামাজিক বিকাশের জন্য, খাঁচায় মাছ চাষের জন্য আমরা এই ডিপার্টমেন্ট থেকে, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কর্মসূচি, ফিশারি ডিপার্টমেন্ট থেকেও বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। আর একটা বিষয়, মানে তৎকালীন সময় আমাদের প্রাক্তন যে মন্ত্রী বাহাদুর ছিলেন, আমাদের জমাতিয়াজি, রামপদ জমাতিয়াজি, তখন উনি আমাকে এসে বললেন যে এটা করতেই হবে। সেটা কি? ওয়ার্ক বনিয়া মানে পিগারি বিজনেস এবং গোটারি বিজনেস, দুটো আমরা স্টার্ট করেছি এবং খুব ভালোভাবে দুটো স্কিম এখন চালু করা হয়েছে, যাতে করে আমাদের জনজাতি এলাকায় যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের বোনেরা আছে, তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়। এবং এটা ঠিক করেছে, খুব ভালো কাজ হচ্ছে সেখানে, এবং সেটাকে যাতে আরও বেশি করে ডেভেলপ করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা এখানে উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের যারা সমাজপতিগণ আছেন এখানে জনজাতি গোষ্ঠী, তাদেরকে আমরা সবসময় ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা অনেকবার ওনাদের সাথে মিটিং করেছি। আমরা সাম্মানিক একটা দেওয়ার চেষ্টা করেছি, ওনাদেরকে একটা সাম্মানিক দেই। সেটা নিয়ে আমার কাছে কয়েকবার ওনারা কথা বলেছেন, সেগুলো আমরা দেখছি কিভাবে করা যায়। তো আমরা কাকে সম্মান, কাকে দিতে হয় না দিতে হয়, এটা আমরা খুব ভালো করে জানি। এবং এই সরকার, আবার বলছি, যে কারোর মনে যাতে কষ্ট না থাকে, সবাইকে নিয়ে আমরা যাতে চলতে পারি সেই দিশায়। এবং আবার বলছি যে ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট, এবং ত্রিপুরাকে নিয়ে আমরা সবাই এখানে যারা আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তারা গর্ববোধ করবে আগামী দিন যে উই আর ফ্রম ত্রিপুরা। আমি বললাম এই কথাটা, মনে রাখবে। হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু ইউ উইল টেল দিস থিংস টু এভরিওয়ান অফ দিস ওয়ার্ল্ড। আমরা এর জন্যই সমাজপতিদের নিয়ে আমরা গত 18ই আগস্ট 2023-এ আমি ওনাদেরকে নিয়ে আমরা প্রজ্ঞা ভবনে একটা মিটিংও করেছি। এখানে বলার চেষ্টা করেছেন যে জনজাতিদের মধ্যে শিক্ষার যে বিষয়টা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রায়োরিটি বেশি। এবং তার জন্য যে ধরনের স্টাইপেন্ড দেওয়ার, বিভিন্ন যে হোস্টেলের মধ্যে আমরা চেষ্টা করি, এখানে হোস্টেলগুলোর মধ্যে যেসব ব্যবস্থা আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে করেছি সেটা বলা হয়েছে। এখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা এখানে বোর্ডিং হাউসে আছে, তাদের
যে স্টাইপেন্ড আগে দেওয়া যেত সেটাকে আমরা বাড়িয়েছি, হয়তো বা ফিউচারে আমরা বাড়াবো, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দেখবো, এটাও আমরা এখন বলছি আপনাদেরকে। এবং প্রায় এই যে স্টাইপেন্ড আমরা দিচ্ছি তাতে করে 32,000 আমাদের জনজাতি ছেলেমেয়েরা উপকৃত হয়েছে। 32,000 এই যে স্টাইপেন্ড আমরা দিয়েছি। আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা জনজাতি ছাত্রছাত্রীরা আছে 10 মাসের জন্য প্রি মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়। গত 5 বছরে 1,35,965 জন জনজাতি ছাত্রছাত্রীদের এই বৃত্তি স্টাইপেন্ড আমরা দিতে পেরেছি। প্রাক মাধ্যমিক বৃত্তি প্রি মেট্রিক স্কলারশিপ নবম থেকে দশম আবাসিকদের 5,250 টাকা করে এবং ডে স্কলারদের 2,250 টাকা করে 10 মাসের জন্য প্রদান করা হয় এবং তাতে গত 5 বছরে 64,553 জন ছাত্রছাত্রীদের এই বৃত্তি আমরা প্রদান করি। শুধু তাই নয়, যারা জনজাতি ছাত্রছাত্রীরা আছে যারা রাজ্যের বাইরে এবং ভিতরেও যারা এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল ইত্যাদি পড়বে বা পড়ছে, তাদের কর্মসংস্থানমুখী কোর্সে পড়তে পারে, সেই জন্য তাদের আর্থিক আমরা ফাইন্যান্সিয়ালিও তাদেরকে হেল্প করি। এবং যারা ট্যালেন্টেড, যাদের মেধা আরও বেশি, তাদেরকে উচ্চশিক্ষা যাতে আরও ভালো করে নিতে পারে তার জন্য আমাদের জনজাতি সমবায় উন্নয়ন নিগম থেকে তাদেরকে খুব সহজ ঋণে তাদেরকে ঋণ দেওয়া হয়। এখানে আরও অনেক সেইভাবে স্টাইপেন্ড যারা আমাদের জনজাতি ভাই ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা সাহায্য করছি আমাদের সরকারের তরফ থেকে। শুধু তাই না, এককালীন আর্থিক সহায়তা প্রকল্প একটা আছে আমাদের, সেখানে 1 লক্ষ টাকা 2 কিস্তিতে আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। এতে করে প্রায় 1,072 জন জনজাতি ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাদের অনেকে আছে যাদের বই কেনার সমস্যা হয়, সেইগুলো আমরা বিনামূল্যে পাঠ্য বই আমরা সরবরাহ করেছি। যারা নবম বা তার থেকে উপরের ক্লাসে পড়ছে তাদেরও পাঠ্য বই না দিয়ে অনেক সময় আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। এবং গত 5 বছরে 1,23,387 জন যারা জনজাতি ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে এই পাঠ্য বই ক্রয় করার জন্য সেই যে আর্থিক অনুদান আমরা দিয়েছি। আমরা মেরিট অ্যাওয়ার্ডও প্রদান করেছি। গত 5 বছরে 68,044 জন ছাত্রছাত্রীকে এই যে মেরিট অ্যাওয়ার্ড, এই বৃত্তি আমরা প্রদান করেছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 53,037 জন জনজাতি ছাত্রছাত্রীদেরকে যাতে তারা যেন উপযুক্ত শিক্ষকের মাধ্যমে মৌলিক বিষয়ের উপর যে বিশেষ কোচিং পেতে পারে, স্পেশাল কোচিং কোর সাবজেক্টে, তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস 2022 নামে 22-এ আমরা এই প্রকল্পটি চালু করেছি। তাতে করে 10,138 জন ছাত্রছাত্রীকে এই কোচিং আমরা দিতে পেরেছি। একটু আগে মাননীয় সেক্রেটারি মহোদয় বলেছেন এখানে আমরা চাইছি যে হোস্টেলগুলো আছে সেখানে যাতে মডার্নাইজ করা যায়। হোস্টেলগুলোতে থাকতে গেলে আমরা নিজেরাও হোস্টেলে আমরা ছিলাম, আমরা জানি হোস্টেলে থাকতে গেলে, বোর্ডিং হোস্টেলে থাকতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়। তার জন্য এই সরকার খুবই সেন্সিটিভ, যার জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম আমরা চালু করেছি ডিসিপ্লিন আনার জন্য। এবং জনজাতি ছাত্রীবাসগুলোতে স্যানিটারি প্যাড বেন্ডিং মেশিনও দেওয়া হয়েছে, ইন্টারনেট, এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্ব সহকারে দেখেন। ছোট বিষয় বাট ভেরি ইম্পর্টেন্ট। আমরা টয়লেট সম্পর্কে আমরা সবাই জানি যে টয়লেট যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে টয়লেট করতে হবে, কত রকমের কত কথা শুনেছি, কিন্তু কত ইম্পর্টেন্ট আমাদের যারা মা বোনদের তাদের সম্মান দেওয়ার জন্য সারা ভারতবর্ষের মধ্যে একটা রেনেসাস চলে এসেছে। ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার সেট দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরাও সমস্ত যে আমাদের বোর্ডিং হোস্টেলগুলো সেখানে লাগানো হয়েছে। স্মার্ট যে টিভি দেওয়া হয়েছে তাতে টাটা স্কাইয়েরও সুযোগ লাইন দেওয়া হয়েছে, সোলার ল্যাম্প দেওয়া হয়েছে, আরও অনেক কিছু যেখানে যারা বিছানাপত্রের কথা বলছেন সেই ব্যবস্থাগুলো। এবং আমরা এই বিষয়গুলো বারবার বলেছি যে এইগুলো অবশ্যই দিতে হবে, এখানে কোনো রকম উদাসীন থাকার কোনো চান্স নেই। আপনারা সবাই জানেন যে বিদ্যালয়ে যারা জনজাতি ছাত্রীদের যারা তাদের পঠন পাঠন ঠিকঠাক হয়,
গত 5 বছরে 15টি হোস্টেল আমরা নির্মাণ করেছি। শুধু তাই নয়, সেটা চালুও আছে, শুধু বানানো না, সেটা চালু আছে। আরও 27টি হোস্টেল আমরা নির্মাণের চিন্তা ভাবনা করছি এবং সেটার কাজও চলছে। আমরা 3টি ডিগ্রি কলেজের হোস্টেল আমরা অলরেডি করেছি। একটা হচ্ছে মহিলা কলেজ, একটা আম্বেদকর কলেজ, এখানে মহিলা কলেজ মানে আগরতলা, আর একটা আম্বেদকর কলেজ ফটিকরায়, গন্ডাছড়া সরকারি কলেজ সেখানে উদ্বোধন হয়ে গেছে। এর মধ্যে দুটো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর একটা মানে ওইটাও বিল্ডিং সব ঠিক হয়ে গেছে, খালি এখন শুরু হওয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেটা হচ্ছে আমাদের মানে EMRS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। 2018 সালে আগে কটা ছিল? মাত্র 4টি একলব্য মডেল স্কুল ছিল, এবং 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত এখন পর্যন্ত 17টি আরও নতুন এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের স্যাংশন দেওয়া হয়েছে। এর মধ্যে তার যাতে এতে এই যে আমরা 17টা নতুন মডেল রেসিডেন্সিয়াল স্কুল হবে, তাতে করে 8160 জন জনজাতি ভাই বোনদের, মেয়েদের, ছেলে মেয়েদের তাদের পড়াশোনার সুযোগ আসবে। কত সুবিধা হয়ে গেছে এখন, মানে দূর দূরান্ত থেকে আসতে হবে না, নিজের জায়গার মধ্যেই একলব্য স্কুলের ব্যবস্থা হয়েছে। এবং আমি মনে করি আগামী দিন যাতে গুণগত শিক্ষা আমরা দিতে পারি, একলব্য স্কুলগুলো সেভাবেই তৈরি। এর মধ্যে যে আমরা 17টির মধ্যে 2টি মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমবাসা ও কিল্লাতে চালু করা হয়েছে। 5টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল খুব সম্ভব এপ্রিলের 2024-এর মধ্যে সেটা চালু করার পরিকল্পনা রয়েছে, এবং বাকি যে 10টা স্কুল সেটা 2024-25-এ সেটা অর্থবছরের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। আমাদের জনজাতি বিশ্রামাগার নির্মাণ, সাবরুম মহকুমার অধীনে কলাছড়াতে এবং আগরতলার মেলা মাঠে আমরা কুমারী মধুতি রূপশ্রী নামে একটি নতুন জনজাতি বিশ্রামাগার চালু করেছি। বনধন বিকাশ কেন্দ্র আমরা অলরেডি বলেছি, এতে করে আমরা কি ওই সব জায়গায় ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধুকি, এই যে গৌণ যে বনজ দ্রব্য সংগ্রহ এবং তার ভ্যালুয়েশন করে তার বিক্রির ব্যবস্থা সেখানে করেছি। এই যে 57টা বনধন যে বিকাশ কেন্দ্র আমরা প্রায় 5 কোটি টাকার জন্য খরচ হয়েছে, এবং এতে করে 16,116 জন জনজাতি পরিবার ডাইরেক্টলি তারা বেনিফিট পেয়েছেন, এবং 2023-24-এ আরও 35টি এই ধরনের বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করব। মুখ্যমন্ত্রী রাবার মিশন ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আপনারা জানেন কেরালার পরে ত্রিপুরাতে রাবার হাইস্ট আমাদের প্রডিউস করি আমরা ত্রিপুরাতে, এবং এটা একটা আমাদের ত্রিপুরার আর্থসামাজিক উন্নয়নের দিকে একটা বিরাট বিষয় আমাদের, এবং তাদের যাতে গুণগত রাবার উৎপাদন বেশি করা যায় 2021-22 সালে এই চিফ মিনিস্টার রাবার মিশন আমরা চালু করেছি, এবং আমরা এটা 24,784 হেক্টর জমিতে রাবার চাষ এখন পর্যন্ত চলছে, এবং এতে করে 30,327 জন বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে। এবং স্মোক হাউস ভেরি ইম্পর্ট্যান্ট, শুধু করলে হবে না, তার জন্য তার প্রসেসিংয়ের জন্য স্মোক হাউস করার জন্য আমাদের প্রায় 210 লক্ষ টাকা TTATC-কে আমরা প্রদান করেছি স্মোক হাউস তৈরি করার জন্য। ইনকাম জেনারেশন প্রকল্পে আমরা জনজাতিদের জীবন জীবিকার মান উন্নয়ন এবং আত্মনির্ভর করার লক্ষ্যে আমরা সবসময় বলি ভোকাল ফর লোকাল। আমাদের আত্মনির্ভর যতক্ষণ ধরে আমরা না হব তাহলে আমরা মুখাপেক্ষী থাকতে হবে। এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম প্রায় 1,60,000-এর মতো ত্রিপুরাতে এখন পার ক্যাপিটা ইনকাম হয়েছে। জিডিপি রেটও প্রায় কয়েক গুণ আমাদের বেড়ে গেছে। এখন ত্রিপুরার বলছি এখন যেভাবে কাজ চলছে এবং সবার সহযোগিতার কারণে ত্রিপুরার আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা গত 5 বছরে 7,257টি উপজাতি জনজাতি পরিবারকে বিভিন্ন প্রকল্পে যেমন ARDT, হোর্ডি, কৃষি ও মৎস্য চাষ ইত্যাদি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা এর মধ্যে 2020 জন জনজাতিকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 4,925 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। 295 জন জনজাতি ছাত্রছাত্রীদের সহজ শর্তে
313.463 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। বনাধিকার আইন ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 2006 তার বাস্তবায়ন আমরা অনেক বেশি করে আমরা করছি। জনজাতিদের যাতে আরও বেশি উন্নয়ন হয়, তো ভারত সরকারের কিছু বিশেষ প্যাকেজ আমরা আপনাদের সামনে আমি রাখতে চাই। আমরা 100 কোটি টাকার একটি বিশেষ ভারত সরকার আমাদের মঞ্জুর করেছে, যার মধ্যে 60 কোটি টাকা অলরেডি আমরা পেয়ে গেছি, এবং তাতে করে উদ্যান চর্চা, পশুপালন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা করা হয়েছে। 350টি মার্কেট স্টল ও 30টি অতিরিক্ত ক্লাসরুম, একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, 30টি এনজিও হোস্টেল অলরেডি স্থাপন করা হয়েছে। 150 জনকে পাওয়ার টিলার এবং 90 জনকে অটোরিকশা ক্রয় করার জন্য সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা, সেই যোজনায় 375টি জনজাতি অধ্যুষিত যে গ্রাম, তার উন্নয়নের জন্য প্রতি গ্রাম প্রতি 20,35,000 টাকা প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে 344টি গ্রামের ডেভেলপমেন্টের জন্য আমাদের কাছে 70,10,72,000 টাকা বরাদ্দ করা হয়েছে এবং তার উন্নয়নের কার্য চলছে। এক্সটার্নালি এইডেড প্রজেক্ট, যাতে করে জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সম্ভব হয়, তার জন্য আমরা প্রায় এখানে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্ট একটা স্যাংশন হয়েছে, যাতে করে কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষ ও রাবারের ক্লাস্টার গঠনের মাধ্যমে অনেক দিনের ধরে আমাদের লং স্ট্যান্ডিং একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, এবং প্রায় 1,400 কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে রাজ্য সরকারকে অনুমোদন দিয়েছে, এবং এটা মানে খুব অল্প সময়ের মধ্যেই সেটা আমরা সেই স্যাংশন আমরা পেয়েছি। তো সেইভাবে আমরা কাজ চলছে, এবং 2023-24 যে আমরা বাজেট আমরা পেশ করেছিলাম, এগুলো আপনারা অলরেডি জানেন যে 2023-24 অর্থ বছরে আমরা 3টি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করেছি। যেমন মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা, এবং দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে পাঠরত যারা আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা আছে, তাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, এবং আমরা যাতে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে জনজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনা করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। এর মধ্যে আমরা এডিসিকে আর্থিক যে সহায়তা, এটা নিয়ে অনেক কথা হয়, মাঝে মাঝে আমাদের বিধানসভাতেও কথা হয়। এখানে আপনাদের সামনে এই কারণে বলছি, আজকে এখানে মানে 99% আমি বলবো 99% জনজাতি সবাই এখানে উপস্থিত আছেন, ছেলে মেয়ে থেকে আরম্ভ করে লাইন ডিপার্টমেন্ট সবাই এখানে আছেন। 2022-23 অর্থ বছরে এডিসিকে আমরা 619 কোটি 26 লক্ষ টাকা বাজেট, তার থেকে বরাদ্দ আমরা বাড়িয়ে 650 কোটি 94 লক্ষ টাকা করা হয়েছে। 2023-24 অর্থ বছরে এডিসির জন্য গত বছর থেকে আরও বাড়িয়েছি আমরা 672 কোটি 64 লক্ষ টাকা সেই বাজেট আমরা রেখেছি। 2022-23 আবার ট্রাইবেল সাব প্লেনও একটা আছে, টিএসপি, সেখানে বাজেট বরাদ্দ ছিল কত 22-23-এ 4,720 কোটি 40 লক্ষ, আর 2023-24 সেই সাব প্লেনও আমরা বাড়িয়েছি, সেখানে 5,608 কোটি 73 লক্ষ টাকা, যা গত বছর থেকে প্রায় 18.82% বেশি। তো সেইভাবে আমরা কাজ করছি। আমরা চাই যে আগামী দিন, যেটা আমি বারবার বলছি, যে আমরা সবাই মিলে মিশে একসাথে আমরা কাজ করব, এবং কোনো বিদ্বেষের কোনো স্থান নেই, মাঝখানে কোনো রকম ওয়াল যেন না আসে। আমাদের মনের মিল, আমাদের কাজের মিল, সব একসাথে আমরা কাজ করব, এবং আমাদের গার্জিয়ান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, সবাই মিলে এই দেশ রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা করবো, দেশাত্মক বোধের ভাবনা নিয়ে আমরা কাজ করব, নিজের থেকে বেশি আমি অন্যের জন্য কতটুকু করতে পারি সেই চিন্তা ভাবনা করবো, দেশের জন্য সমাজের জন্য কতটুকু করতে পারবো সেই দিশায় যখন আমরা কাজ করব, দেন ইউ উইল ফিল গুড। এই যে বিষয়, সেটা আমি আজকে আপনাদের সামনে রাখলাম। আশা করি আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Dalai Manko, Pakistan Dodoko, Khasran Manko, Koklam Yafarlanka, Chiri Tirini,
Pandari Narwai Okra, Hastani Montri Okra Baramana Muchang, Professor Dr. Manik Saha Shah. অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের ঋদ্ধ করবার জন্য। এবারে আমরা পুরস্কার বিতরণী পর্ব শুরু করব। পুরস্কার বিতরণী পর্বে সান্ত্বনা পুরস্কার গ্রহণ করতে আমরা অনুরোধ করছি ধলাই ডিস্ট্রিক্ট থেকে কোলাই এসটি বয়েজ হোস্টেলের যিনি টিম লিডার রয়েছেন তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধলাই ডিস্ট্রিক্ট সান্ত্বনা পুরস্কার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কোলাই এসটি বয়েজ হোস্টেলের যিনি টিম লিডার রয়েছেন তাকে। Lebar Kumari Musamunti, Doral District, Kulai High Secondary Noktai ST Boys Hostel ni Musanai Bodol Dokni, Team Leader Nokoinai Dangshaw Fadeli Baku. তারপরে ছইময়া গ্রুপ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা হজাগিরি নৃত্যে সান্ত্বনা পুরস্কার আজ গ্রহণ করবেন সেই ছইময়া গ্রুপের যিনি টিম লিডার তাকেও আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে ছইময়া গ্রুপের যিনি টিম লিডার তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে পুরস্কার গ্রহণ করতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রাই ডান্স